আমার অভিজ্ঞতা বলে ব্যবসায়ীরা এবং সরকার কখনোই আসলে আগাম কোনো প্রিপারেশন নিয়ে কোনো কিছু করেন না। বাংলাদেশের ইতিহাসে এটা খুবই কম। যখন কোনো একটা চ্যালেঞ্জে পড়েন তখনই তারা কাজ শুরু করেন। সুতরাং এই যে এলডিসি গ্র্যাজুয়েশন রিলেটেড যদি কোনো আমরা চ্যালেঞ্জ বা অপরচুনিটি যাই বলি, এটা যতক্ষণ পর্যন্ত না আমরা এই ব্রিজটার কাছে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই এই ডিলিডালি করবে। এটা আগেও দেখা গিয়েছে যখন 1991 সালে যখন 93 সালে যখন চাইল্ড লেবার উঠানো হয়েছিল, তখনও আগে থেকে বলা হচ্ছিল যে গার্মেন্টস কারখানাগুলোতে চাইল্ড লেবার আছে, আপনারা এটা বন্ধ করেন, কেউ করছিল না। হুট করে যখন মার্কিন প্রশাসনে হারকিন্স বিল পাশ হলো, সাথে সাথে আমরা 1 বছরের ভিতরে ইউএনডিপির সহযোগিতা নিয়ে গার্মেন্টস মালিকরা কারখানা থেকে চাইল্ড লেবার সরিয়ে দিতে পেরেছে। সুতরাং সম্ভব। 2005 সালে যখন হয়েছিল ডাব্লিউটিওতে, আমরা যখন প্রথম ঢুকি যে কোটা উঠে গেলে আমরা পারবো না, না আমাদের কোটা থাকতে হবে, সেই জায়গায় আমরা খুব ভালোভাবেই ওটাকে উত্তরণ করতে পেরেছি, কিন্তু ওই চ্যালেঞ্জটা আসতে হয়েছে। ঠিক একইভাবে রানা প্লাজার সময়ে যখন ঘটনা ঘটলো, তার আগে বহুবার বলা হচ্ছে যে কারখানাগুলো কমপ্লায়েন্স ভালো না, পরিবেশ ভালো না, আপনারা উদ্যোগ নেন, ঠিক করেন। আমরা করিনি। যখন বিল্ডিংটা ধসে পড়লো তখন সবাই টনক নড়লো। সুতরাং আমরা সবসময় টনকের জন্য ওয়েট করি। সুতরাং এই টনকটা নড়বে আসলে নভেম্বরের 26-এর আগে আমাদের টনক নড়বে না। এই জন্যই যে উনি যেটা বললেন, মাসুরিয়া যেটা বললেন যে এই গত 18 মাসেও বললাম, যখন একটা আদর্শ গভর্নমেন্ট ছিল তখনও আসলে আমরা পারিনি, আর এখন আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে। সুতরাং আগে আপনি এই চ্যালেঞ্জটাকে নিতে দেন। আমরা সবসময় চ্যালেঞ্জ খুব ভালো ফেস করতে পারি, এটাতে আমার খুব কনফিডেন্স আছে যে চ্যালেঞ্জ খুব ভালো ফেস করতে পারি। সুতরাং 26শে নভেম্বর শুড নট বি ডেফার্ড। এই ডেটে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হওয়া উচিত।